আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জলের জলাধার ভেঙে অবৈধভাবে জোর করে বহুতল নির্মাণের অভিযোগ তৃণমূল নেতা কর্মী সহ একটি ক্লাবের বিরুদ্ধে, যে ক্লাবের সভাপতি আবার তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের আবার পুরসভারই চেয়ারম্যান ইন কাউন্সিলরের। তদন্ত শুরু হলো জেলা প্রশাসনের। এই নিয়ে শোরগোল মালদা জুড়ে। অস্বস্তিতে তৃণমূল, একই সাথে তীব্র ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পানীয় জলের সংকট, আর্সেনিক মুক্ত জল না পেয়ে এলাকায় অসুস্থ হচ্ছে বলেও দাবি। মালদার ইংরেজবাজার পুরসভার 16 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জলের জলাধার। শুধু 16 নম্বর ওয়ার্ডই নয়, আশপাশের আরও কয়েকটি ওয়ার্ডের মানুষ এই জলাধারের উপর নির্ভরশীল। সেখান থেকে পরিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করে। এই জলাধার তৈরি করান তৎকালীন পুরসভার চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল বিধায়ক চাচল নিহার রঞ্জন ঘোষ। এখন এই জলাধার ভেঙে বহুতল তৈরি করা হচ্ছে এবং তা সম্পূর্ণ অবৈধ, যেখানে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মদত থাকার সম্ভাবনার অভিযোগ আনছেন স্বয়ং এই পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল গায়ত্রী ঘোষ। তিনি এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তার ঘনিষ্ঠ তথা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় চৌধুরীর কাছে অভিযোগ জানিয়েও সাড়া না পেয়ে তিনি জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। তার বক্তব্য, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই ক্লাবেরই সভাপতি, তাই তার মদত থাকাই স্বাভাবিক। যদিও এই বিষয়ে মন্তব্য করতে চাননি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তবে তার ঘনিষ্ঠ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই কথা স্বীকার করে ফেলেছেন যে সেখানে জলাধার ভাঙা হচ্ছে, তবে নতুনভাবে তৈরি করা হবে জলাধারটি, তার জন্যই ভাঙা হচ্ছে। অন্যদিকে গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দল নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পৌরসভার বিরোধী দলনেতা বিজেপির অম্লান ভাদুরী। অন্যদিকে এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছেন চেয়ারম্যান এবং কাউন্সিলর এই মদতেই ভাঙা হয়েছে জলাধার, তাই তাদের কিছু বলেও লাভ হচ্ছে না। তারা পানীয় জলের সংকটে রয়েছেন, পাশাপাশি অসুস্থ হচ্ছে স্থানীয় বাসিন্দারা। দেখুন, আমার প্রথম অবজেকশন যেটা, জলাধারকে কোনোভাবেই ভাঙা যাবে না। কেননা যে ওখানে একটা পানীয় জলাধার আছে, সেটা জনগণের স্বার্থে করা হয়েছিল। মালদা শহরে কিন্তু প্রচন্ড জলের একটা সমস্যা দেখা যায় গ্রীষ্মকালে। তো সেখানে যদি একটা পানীয় জলের জলাধার থাকে, সেখানে বহু লোক উপকৃত হয় এবং বহু লোকে সেই সকলের পক্ষে কিন্তু জলটা কিনে খাওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে সেখান থেকে পানীয় জল নিয়ে বহু লোক, শুধু 16 নম্বর ওয়ার্ডে যেটা অবস্থিত, কিন্তু 16 নম্বরের পাশেও 10 নম্বর থেকে শুরু করে 18, 19, 17 বিভিন্ন জায়গার লোক সেখান থেকে কিন্তু জল সংগ্রহ করে। এমনকি সেই জল আমার বাড়িতেও অনেক সময় আনা হয়। তো আমি চাই সেখানে একটা ICDS এর প্রকল্প আছে, কোনোভাবে যেন সেই জলাধারকে নষ্ট করে, সরকারি সম্পত্তিকে নষ্ট না করে সেই বাণিজ্যিক ভবন যদি তৈরি করতে হয় করুক, কিন্তু সেই বাণিজ্যিক ভবনও যেন পৌরসভার অনুমোদন নিয়ে তারপরেই করে। বর্তমানে আমি যেটা জানতে পেরেছি, পৌর প্রধান থেকে শুরু করে এলাকার কাউন্সিলরের কাছে থেকে জানতে পেরেছি, তার কোনো অনুমোদন কিন্তু করা হয়নি। কি করা হচ্ছে? করাটা কি হচ্ছে? জলাধার ভেঙে কি করা? জলাধার ভেঙে আমি যতটুকু শুনেছি চেয়ারম্যানের কাছে থেকে, যে ওটা কমিউনিটি হল তৈরি করা হচ্ছে, কিন্তু যেভাবে, হ্যাঁ, বাণিজ্যিক ভবনই তৈরি করা হচ্ছে। সেটা কি সম্পূর্ণ অবৈধ? বর্তমানে অবৈধ, কেননা যেখানে পৌরসভার কোনো প্ল্যান নেই সেখানে কি করে বৈধ বলবো। আর এই নিয়ে কোনো বোর্ড মিটিং বা কিছু? না, এ নিয়ে কোথাও পৌরসভাতে কোনো CIC মিটিং বলুন বা BOC বলুন, কোথাও কিছুর অনুমোদন করা হয়নি বা কোনো লিখিত কোনো অনুমোদনও নেওয়া হয়নি বা কোনো কিছু জানানোও হয়নি কাউকে। এই নিয়ে আপনি কি করেছেন? আমি যখন জানতে পারি, আমি যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা, আমি জানতে পারি যে ওখানে ওটা ভাঙা হচ্ছে, আমি সেটাকে গিয়ে বলেছি এটা ভাঙা যাবে না, এটাকে রেখে যদি কোনো উন্নয়নের কাজ করতে হয় সেটা বৈধভাবে করা হোক, কিন্তু পানীয় জলাধারকে জনগণের স্বার্থে ওটাকে কোনোভাবেই ভাঙা যাবে না। আমি অভিযোগ প্রথমে চেয়ারম্যানের কাছে জানিয়েছিলাম মৌখিকভাবে এবং কাউন্সিলরের কাছেও জানিয়েছিলাম। তো তারা বললেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না, তাদেরকে হয়তো মৌখিক নাকি তারা জানিয়েছিল, কিন্তু কোনো সরকারিভাবে কিছুই জানানো হয়নি বা কোনো প্ল্যান পাস করানো হয়নি। তারপরে আমি যখন জানতে পারলাম যে সেই ক্লাবের প্রেসিডেন্ট আমাদের বর্তমান পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাই আমি তার কাছে আর অভিযোগ না জানিয়ে আমি একদম জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছি। ক্লাবের 2-1 জনের মদত আছে। সেই ক্লাবের প্রেসিডেন্ট কে? সেই ক্লাবের প্রেসিডেন্ট আমাদের চেয়ারম্যান সাহেব। তো তার মানে তার নিশ্চয়ই সম্মতি আছে বা মদত আছে? সেটা লিখিতভাবে কোনো সম্মতি নেই, এবার মৌখিক আছে কিনা সেটা আমি বলতে পারছি না। মানে তবে সে যখন প্রেসিডেন্ট, তাহলে নিশ্চয়ই ক্লাব কর্তৃপক্ষ তাকে হয়তো জানিয়েছে, মানে তিনি অবগত আছেন বিষয়টা। ক্লাব প্রেসিডেন্ট সেই হিসাবে আমি বলছি অবগত আছেন হয়তো। সে কারণেই আপনি আর
সেই সন্দেহে ওনাকে আর লিখিত কমপ্লেন না করে না, জেলা আমি শাসককে আর লিখিত করেছেন। কমপ্লেন করিনি, কারণ তাদের কাছ থেকে আমি কোনো সদুত্তর পাইনি। কারণ তারা বলেছেন আমরা জানি না, এবং পৌরসভায় তাদের কোনো প্ল্যান পাস করানো যেহেতু হয়নি, তাই বিষয়টা আমি জেলা শাসককেই জানিয়েছি। আশা করি উনি নিরপেক্ষভাবে তদন্ত করে বিষয়টির সমাধান করবেন। মালদায় না অনেক ক্লাবে আমি প্রেসিডেন্ট, কোথাও পেট্রন, সব কিছু আছে, অনেক মূল্য আছে। আর এটা সম্পূর্ণ আমার সম্ভব না যে সব ক্লাবে কি হচ্ছে না হচ্ছে দেখা। এখন অনেকে ভালোবেসে করে, অনেকে ভাবে যে কৃষ্ণেন্দু চৌধুরী থাকলে আমাদের অনেক সুবিধা আছে, এসব ভেবেই করে। তাই এখন যদি কেউ আদর করে আমাকে প্রেসিডেন্ট করে, আমি কি রিফিউজ করব? যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি লোকাল কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি। লোকাল কাউন্সিলর ওখান থেকে জিতে এসছে, আকাশ থেকে পড়েনি। আমরা প্রত্যেকে কাউন্সিলর আছি, আমাদের রেসপন্সিবিলিটি লোকালি দেখা। আমি লোকাল কাউন্সিলরকে বলেছি যে ওই ব্যাটারটা দেখতে, যা যা করার সব ঠিক। ওই জলাধারটা যেখানটা নির্মাণ করা হয়েছিল 2008-এ, ওই জলাধারটা যেখানটা আছে, ওই মাটিটা কার, মানে জায়গাটা, প্লেসটা কার? পুরসভার না ক্লাবের? ওটা পুরসভার নয়। দীর্ঘদিন ধরে কোনো ক্লাবের নিজস্ব জায়গা না, ক্লাবগুলো ওইভাবেই জায়গা থাকে। মালদা জেলা শুনলাম যে কোনো জায়গায় ক্লাবের থাকে, ওই জায়গায় ওরা দীর্ঘ বছর ধরে আছে। এখন গায়ত্রী কাউন্সিলর, উনি কী বলছেন জানি না, একসময় উনিও এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন, আমিও ওই ওয়ার্ডের একসময় কাউন্সিলরও ছিলাম, চেয়ারম্যান ছিলাম। টোটাল ব্যাপারটা আমি কাউন্সিলরকে দায়িত্ব দিচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে, বলছেন যে সরকারি প্রকল্প মিউনিসিপ্যালিটি থেকে সেখানে ভাঙা হচ্ছে, অথচ পৌরসভার কাছে কোনো রকম অনুমোদন নেই। আপনি কি শোনেননি আমার কথা? কাউন্সিলরকে দায়িত্ব, হি ইজ ইলেক্টেড, আমি ওইখানকার ইলেক্টেড নয়। কাউন্সিলর আমাকে রিপোর্ট দেবে, তার অ্যাকশন হবে। মনে হয় ব্যাপারটা একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ যে জায়গাতে জলাধারটি রয়েছে সেটা একটা ক্লাবের জায়গা। ক্লাব কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন, ওখানে জলাধার তৈরি হয়েছিল বিগত দিনে। কিন্তু জলাধারটা প্রায় ভগ্নপ্রায় দীর্ঘদিন ধরে পড়েছিল। পৌরসভা থেকে সেটার জন্য একটা রিনোভেশন করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ, ওখানে কালী পুজো হয়, তাদের একটা কিচেন দরকার মায়ের ভোগের জন্য। তো তারা বলেছিল যে জলাধারের পাশে একটা কিচেন তৈরি করে একটা ছোট গেট করবে তারা। তো সেটাও আমাদেরকে ভার্বাল জানিয়েছিল। আমি বলেছিলাম যে আপনারা আমাদের চিঠি দিয়ে জানাবেন, এবং সেখানে জলাধার কিন্তু থাকবে, এবং তারা তাতে সম্মত জ্ঞাপন করেছে যে ওখানে একটা জলাধার রেখে একটা গেট ফোটানো হবে। তো সেই চিঠিটা আমাদেরকে ওরা যখন জানায় বা চিঠি দেয়, তো সেটা একটু লেট ওদের করেছে, কিন্তু ওই উপরে যেহেতু চাঙড়গুলো ভেঙে পড়ছিল, টিনটাকে ওখান থেকে সরানো হয়েছিল। এইটুকুই ঘটনা ঘটেছে। পেছনে বা সামনে বেশ কিছু কনস্ট্রাকশন চলছে, তো কনস্ট্রাকশন তো চলছে সেখানে, ওটা ওদের ক্লাব কর্তৃপক্ষের ব্যাপার। ওরা একটা সব গ্যারেজ ঘর করছে পিছন দিকে, যেটুকু জানি আমি, যে ক্লাবের জায়গাতে ওরা গ্যারেজ ঘর করছে। কিন্তু আমরা যেটা দেখলাম, পুরো ওইখান থেকে শুরু করে টোটালটাই ভেঙে সেখানে কিন্তু কনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, গ্যারেজ নির্মাণ চলছে, সেটা গ্যারেজ ঘরের নির্মাণ চলছে। এবং আর একটা ঘর হবে, যে ঘরটাতে ওরা কিচেন করবে ঠাকুর ঘরের জন্য, সেখানে পুজোর ভোগ রান্না হবে। এইটুকুই আমার জানা। এবং সেখানে একটা দরজা, ওদের একটা কাঠের দরজা হবে, এবং সেখানে জলাধারটাও তৈরি হবে নতুন রূপে। মানে জলাধার কি থাকবে পরবর্তী? অবশ্যই, কারণ এই জলটা শুধু ক্লাবের কোনো উদ্দেশ্য না, এটা সাধারণ মানুষ ব্যবহার করবে। সাধারণ মানুষের উদ্দেশ্যেই জলাধার তৈরি করা। ক্লাবের জায়গা নিয়েও একটা সমস্যার কথা হচ্ছে। এটা তো পুরোপুরি আইনি ব্যাপার, আর সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ক্লাবের নিজস্ব জায়গা আছে, এবং তাদের কাছে তারা বলেছে আমাদের কাগজ রয়েছে। পুরো বিষয়টা যেখানে যে নির্মাণটা হচ্ছে, সেই নির্মাণটা কিন্তু অভিযোগ জেলা শাসককে জানানো হয়েছে পুরোটাই অবৈধ, মানে কোন রকম পারমিশন ছাড়াই। না, ওরা অবৈধভাবে নির্মাণ, পৌরসভার কোন রকম পারমিশন নাই। না, প্ল্যান ওরা জমা করেছে। ওরা একটা, যেহেতু কমন একটা ক্লাবে যেহেতু একটা প্ল্যান থাকে সবসময়, সেই প্ল্যানে ওদের কাছে জমা দেওয়া হয়েছে। কমিউনিটি হলে? কমিউনিটি হল না, ওটা গ্যারেজ পারপাস। আচ্ছা, কিন্তু ওরা বলছে কমিউনিটি হল না, হবে। আর কমিউনিটি, এটা ভুল বার্তা হচ্ছে। কারণ আমাদেরকে ওরা গ্যারেজ হিসেবেই বলেছে, যে গ্যারেজ হিসেবে ওখানে রাখা হবে পেছন দিকটায়। আর এবং যেটা নিয়ে মূল সমস্যা, সেটা হচ্ছে ঠাকুর ঘরের যে রান্নার ব্যবস্থা, সেটার জন্য একটা দরজা দরকার। মানে ভোগ রান্নার ক্ষেত্রে অসুবিধা হয়, সেই রান্নাটা করে যাতে মানুষকে বিতরণ করা যায় ঠিকভাবে। কিন্তু জলাধারটা যে ভাঙা হচ্ছে, এটা পুরোটাই অবৈধ বলছেন, এইটাই অভিযোগ জেলা শাসক। জলাধারটা রেনোভেশন হলে ওখানে একটা ছোট দরজার দরকার,
এবং সেই ক্লাব কর্তৃপক্ষ কমিটমেন্ট করেছে এবং তা চিঠি আকারে আমাদের জানিয়েছে। আমাদের কাছে এই ঘটনার পরবর্তীকালে আমাদের চিঠি থেকে জানিয়েছে যে যেটা মৌখিক ছিল সেটা লিখিত আকারেও জানিয়েছে যে সেখানে ওরা জলাধারটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া হবে, মানুষ যাতে জল ব্যবহার করতে পারে। এবং সেখানে কিছুদিন আগে জলাধারের একটা পাম্প মেশিন চুরি হয়ে গেছিল, তো চুরি হওয়ার ফলে ওরা মেশিন আবার নতুন করে তৈরি করে ছাদে সেটাকে সঠিকভাবে গ্রিলিং করে ইনস্টলেশনও করে দেবে। তো ওখানে এই ক্লাব, সেই ক্লাবের সভাপতি হচ্ছেন স্বয়ং চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এবং সে কারণেই তার মদত রয়েছে বলে অভিযোগ। না, এই ধরনের কেন বিভিন্ন জায়গাতে উচ্চ ব্যক্তিত্বরা ক্লাব সভাপতি থাকেন, কিন্তু সবসময় তো সব থেকে সম্ভব হয় না। ওনার পক্ষে অবজার্ভ করে সেক্রেটারি সেই জায়গায় কাজকর্ম করে, ক্লাব সদস্যরা প্রচুর থাকে বিভিন্ন জায়গাতে, তারা কাজকর্ম করে। তো সেইখানে মনে হয় না কোনো উচ্চ ব্যক্তিত্বের নাম কে যাবে করা যাবে। কিন্তু একটা সমস্ত শহরটাই তো কংক্রিটে ভরে গেছে, কোনো ফাঁকা জায়গা নেই। মিউনিসিপ্যালিটির নিজস্ব যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো প্রমোটিং এ দিয়ে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আজকে মানুষের শহর জুড়ে শ্বাস নেওয়ার অবস্থা নেই। তারপরে আমরা দেখছি যে এখানে চেয়ারম্যান এক জায়গায় প্রমোটিং করতে চাইছেন, তিনি ওই ক্লাবের সভাপতি, চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য তৃণমূলের, তিনি আবার সেটাকে বাধা দিচ্ছেন। এখন তৃণমূলের এই অবস্থান বোঝাই দেয় সাধারণ মানুষের আসলে তৃণমূল কি চাইছে। একটা দল প্রমোটিং এ বাধা দিতে চাইছে, একটা দল প্রমোটিং করতে চাইছে। বাস্তবটা কি, এদের নিজেদের মধ্যে ভাগাভাগি গন্ডগোল না অন্য কিছু, এইটা মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার আছে। তবে আমরা বলবো যে এইভাবে ফাঁকা জায়গা সমস্ত যদি শহরে ঢেকে যায় কংক্রিটের বিল্ডিং এ, স্বাভাবিকভাবে কিছুদিনের মধ্যে আমাদের দিল্লির অবস্থা হবে, যেখানে মানুষ শ্বাস নিতে পারবে না, মানুষ অসুস্থ হয়ে পড়বে। কারণ মালদা টাউন একই ছোট জায়গা এবং এর জনসংখ্যা প্রচুর, এবং এতে পলিউশনের মাত্রা কিন্তু দিন দিন বাড়ছে। এইটা রাখা দরকার মানুষের। একই সাথে পানীয় জল যেটা আর্সেনিক মুক্ত, তাতে তো সংকট চরম হয়ে যাচ্ছে, যে এলাকার মানুষ তো পানীয় জল পাবে না, পাচ্ছে না। এখানে পানীয় জলের পৌরসভার যে কলগুলো আছে সেগুলো বেশিরভাগই খারাপ হয়ে পড়ে আছে। আর্সেনিক মুক্ত বা আর্সেনিক মুক্ত তো পৌরসভায় নেই আমাদের আন্ডারে। এখানে ওই ফিল্টার যে জলটা, পরিষ্কার জলটা, ওটাকে আমরা আর্সেনিক বলছি। তো সেই জলটা এতদিন নিবে? সারা শহরে পৌরসভায় এক সময় এই ফিল্টার জলের বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেছে, তার বেশিরভাগই এখন ডাস্টবিনে পরিণত হয়ে আছে, এবং যে কটাও ভালো আছে সেগুলো ভাঙার চেষ্টা, সেগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন জল খেতে পাবে না, অসুস্থ হবে, পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশে আপনার দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এদিকে তো কারো নজর নেই, প্রশাসনের নজর নেই, কারো নজর নেই, জলের সংকট হচ্ছে। ভেঙে দিয়ে এখন তুলে দিচ্ছে যে আর্সেনিক জলের ইটা। হ্যাঁ, ওটা কি করেছে? এটা ভেঙে দিয়েছে? হ্যাঁ, ভেঙে দিচ্ছে, জোর করে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, কথা বললে পরে শুনে না। কাকে কথা বললে শুনে না? চেয়ারম্যানদেরকে। আর কাকে বলবো? এখন কি সমস্যা? এখন আমরা জল পাচ্ছি না, আমাদের অসুবিধা হচ্ছে। আর আর্সেনিক ছাড়া জল না খেলে তো অসুস্থ হয়ে যায়। তোমার? হ্যাঁ, তো হচ্ছেই তো। কি হচ্ছে? পেটের কমপ্লেন হচ্ছে। আর ওটা খাচ্ছিলাম তো ভালোই ছিলাম। এছাড়া পানীয় জলের সমস্যা আছে? হ্যাঁ, বাড়ির জল তো খাচ্ছে হচ্ছে এখন, ওখানে পাচ্ছি না, আমরা অত দূরে যেতে পারি না। কারা ভাঙছে? চেয়ারম্যানরাই করছে, ক্লাবের চেয়ারম্যানরাই করছে। হ্যাঁ। ওরা করছে বলে কি শুনছে না আপনাদের কথা? না, আমাদের কথা শুনে না। ভাঙছে কেন? 2-2.5 বছর থেকে জল পাই না। ব্যবসা করার জন্য কেন ভাঙছে? কি জানি, বলতে পারছি না, ওটা অতটা বলতে পারবো না। এখন কি করছে ওরা, ওরা কি করবে বলতে পারছি না। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার জাহান্নারা ব্যবহার। ট্যাঙ্কিটা ভেঙে উড়েছে, আমরা জল খাবো কোথায়, অসুবিধা। এখানে তো কাছাকাছি তো নেই। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এটা কি কোনো মেরামত করে চেয়ারম্যান হোক, কমিশনার হোক। কিন্তু ওটা ভেঙে দিচ্ছে। এবার এটা নিয়ে আপনারা তো বলেও কোনো লাভ হচ্ছে কি? কোনো লাভ হচ্ছে না। না, কোনো লাভ হচ্ছে না। কাউন্সিলরকে বলে, চেয়ারম্যানকে বলে কোনো লাভ হয়েছে না, কেউ শুনে না। কেউ কোনো কথা শুনছে না, মানে জোর করে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, কি? হ্যাঁ, জোর করে ভাঙছে তো।
মানে আপনাদের জলের সমস্যা হয়েছে? সমস্যা হবেই। আমরা ওখানে গিয়ে জল নিচ্ছিলাম, এখন তো বন্ধ হয়ে গেলে তার কোথায় যাবো? দিতে হবে বিক্রম ক্লাবে, আর নাইলে উপকারতে আছে কিনা বন্ধ হয়ে গেছে। আর্সেনিক ফ্রি জল? হ্যাঁ। মানে এখন জল খাবেন কি করে সেটাই বড় সমস্যা? হ্যাঁ, ওটাই সমস্যা। কি? হ্যাঁ, ওটাই আমাদের সমস্যা। কি সমস্যা? জল তো পাচ্ছি না, এই ট্যাপ করে জল খাচ্ছি, টাইমের জল। কি নাম আপনার? আমার নাম রুপি শেখ। হ্যাঁ, রুপি শেখ। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.